ধরেন আপনি এবার একটা আপেল আঁকছেন বা কোনো ডিম আঁকছেন, সেটা গোল তো, সেই গোলটাকে আপনি এঁকে নিলেন, এবার এটা কমপ্লিট হয়ে গেল। এবার ধরেন আপনি একটা প্রাকৃতিক বিষয়ের জিনিস আঁকছেন, যেমন ধরুন গাছ বা কোনো সবুজ কিছু, সেটা আপনি কী করবেন? একটা একটা পাতা ধরে আঁকবেন নাকি পুরোটা আঁকবেন? নিশ্চয়ই একটা একটা পাতা ধরে আঁকবেন না, পুরোটা একবারে আঁকার চেষ্টা করবেন। আমরা প্রকৃতিতে যা দেখি তা যদি আমরা পুরো কপি করতে যাই, সেটা কখনো সম্ভব হবে না, কেউ কখনো করতে পারেনি, পারবেও না। আমরা কি করব, যে যা যা আছে, একটা গাছের পাতা সবথেকে কম কতবার আঁকা যায় সেটা আমরা ট্রাই করব। আমরা কখনো দেখব না যে গাছটায় কত পাতা আছে, গাছটায় কত ডাল আছে। আমরা দেখব যে বাইরের আউটলাইনটা কেমন আসছে। ধরেন এই একটা গাছ, আমরা বাইরের আউটলাইন দিয়ে আঁকবো, আমরা কখনো এক একটা পাতা আঁকবো না। এইটা আমাদের সব থেকে চেষ্টা করতে হবে। কেন কি, আমরা যদি এটা ট্রাই করতে পারি, আমরা যে কোনো জিনিস আঁকতে পারবো। গাছের পাতার থেকে একটা ডাল কীভাবে বেরোচ্ছে সেটা এমনভাবে ফ্লো করাতে হবে সেটা যেন আসল মনে হয়। সেটা হাত একদম, মানে হাত যেন কোথাও না দাঁড়ায়, হাত একদম এরমভাবে ছিটকে বেরিয়ে যাবে, তাহলে সেটা আসল দেখাবে। আর আমরা যখন গাছের পাতা আঁকি বা কোনো সবুজ কিছু আঁকি যেটা খুব অনেক ঘন, আমরা এক একটা করে আঁকি না, আমরা আঁকি এমনভাবে যে সবথেকে কম কী দেখা যাচ্ছে সেটার মধ্যে সবথেকে কম কী দেখা যায়, তারপরে লাইট শেড বিভিন্ন রঙ এসব দিয়ে তো আমরা বানিয়ে ফেলি। এইভাবে যদি আমরা ট্রাই করি, আমাদের স্কেচিং ইমপ্রুভমেন্ট আসবেই আসবে। এবার বলবো যে আপনি হিউম্যান ফিগার কীভাবে আঁকবেন। কেন কি, আমরা ছবি আঁকার ক্ষেত্রে যে যা যা লাগে সেগুলোর মধ্যে হিউম্যান ফিগার অন্যতম একটা বিশেষ জিনিস। কেন কি, হিউম্যান ফিগার যদি কোনো কেউ না আঁকতে পারে, সেটা খুবই অসম্মানজনক। তাই আমাদের হিউম্যান ফিগার ট্রাই করতেই হবে। আমরা চারিপাশে যা যা দেখছি হিউম্যান ফিগার, আমরা ট্রাই করব যে আগে তার বডি কেমন দেখতে সেটাকে ট্রাই করা। সেটা রোগাও হতে পারে, মোটাও হতে পারে। হিউম্যান ফিগার কখনো একরকম হয় না, সবসময় আলাদা হয়। হিউম্যান ফিগার আঁকতে গেলে আমাদের আগে যেটা করতে হবে সেটা হলো সেই গাছের মতনই বাইরের স্ট্রাকচার দেখতে হবে। আমি কখনো দেখবো না যে এটার অ্যানাটমি কী আছে বা এর মাসেল কোথায়, যদি বিগিনার আর্টিস্ট হই। যদি কেউ বিগিনার এরম অ্যানাটমি দেখে, মাসেল দেখে আঁকার চেষ্টা করে, তাহলে সে কখনোই পারবে না, তার ভুল হবেই হবে। তাই আমি সাজেস্ট করব যে যখন হিউম্যান ফিগার আঁকছি, হিউম্যান ফিগার আঁকার ক্ষেত্রে বাইরের স্ট্রাকচার দেখে আঁকাই ভালো, তাকে জামা প্যান্ট দিয়ে আঁকাই ভালো, তাকে নিউড করে বা অ্যানাটমি বেসের ওপর আঁকা অতটা ভালো না। তাকে জামা প্যান্ট পরিয়ে তারপরে স্ট্রাকচারটা কেমন আসছে সেটাকে ঠিকঠাক করে, হাত পা যেন ঠিকঠাক আসে সেইভাবে আমাকে দেখে জিনিসপত্র বানাতে হবে।